খবর শুনছেন আসাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। পাকিস্তানের বুকে আঘাত করেছে ভারত, সেনার প্রশংসায় পঞ্চমুখ মোদি। ভবিষ্যতে ফের দরকার হলে অপারেশনের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী। ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি, দাবি ট্রাম্পের। ফের কেঁপে উঠল পাকিস্তান। সংঘর্ষ বিরতির ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ, বিদেশ সচিবকে পাশে দাঁড়ালেন বিরোধীরা। পেহেলগাঁও প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বুকে বড়সড় আঘাত করেছে ভারত। গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। খতম শতাধিক জঙ্গি। এই বিপুল সাফল্যের জন্য সোমবার ভারতের বিজ্ঞানী, তিন বাহিনী ও গোয়েন্দাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পরে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী, তা নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ ছিল তুঙ্গে। এদিন ভাষণ আগাগোড়াই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। বলেন, পেহেলগাঁও হামলা ছিল ভারতের সম্প্রীতির উপরে আঘাতের চক্রান্ত। দুটি কাটাতেই যাওয়া পর্যটকদের ধর্ম জেনেও খুন করা হয়েছে। সিঁদুর মজার জন্য শাস্তি পেয়েছে জঙ্গিরা। অপারেশন সিঁদুরে দেশ বাহিনীর ভাবনা প্রতিফলন, একটি ন্যায়ের প্রতীক। ভারতীয় সেনা শুধু পাক জঙ্গিদের পরিকাঠামোই ধ্বংস করেনি, তাদের মনোবলও ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। বিশ্বের কাছে এই ভারতের গ্যারান্টি, সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের মতদাতাদের আলাদাভাবে দেখা হবে না, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানকে সাফ জানিয়ে দেন, সন্ত্রাস ও আলোচনা কখনোই একসঙ্গে চলতে পারে না। একইভাবে সন্ত্রাস ও বাণিজ্য চলতে পারে না একসঙ্গে, এবং পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি, যে দাবি তোলা হয়েছিল পাকিস্তানের তরফে। পেহেলগাঁও হামলায় ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাতের নাম ছিল অপারেশন সিঁদুর। লক্ষ্য ছিল পাক অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডের একাধিক জঙ্গি ঘাঁটি। কিন্তু জঙ্গিদের উপরেই হামলাকে নিজেদের গায়ে মেখে নিয়েছিল ওরা। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর এই সম্পৃক্ততাকে আরো একবার বিশ্বের সামনে তুলে ধরল ভারত। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তান যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পাকিস্তানই দায়ী। ভারতের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। অপারেশন সিঁদুর নিয়ে সোমবার ভারতে ফের বিশেষ সাংবাদিক বৈঠক করা হয় ভারতের স্বতন্ত্র বাহিনীর তরফে। সেখানে এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের সেনার বিরুদ্ধে নয়। সে কারণে 7ই মে আমরা শুরু করি জঙ্গি ঘাঁটিতে আঘাত করেছিলাম, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিলে এবং সেই সংঘাতে নিজেদের উড়িয়ে দিয়েছিল, এবং যে কারণে আমাদের প্রত্যাঘাত করা একান্ত জরুরি হয়ে পড়েছিল। নিজেদের ক্ষয়ক্ষতির জন্য পাকিস্তানি নিজেই দায়ী। ভবিষ্যতের পাকিস্তান আবারও ভারতের কোনো ক্ষতি করার দুঃসাহস দেখালে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছে সেনাবাহিনী। এয়ার মার্শাল ভারতী বলেন, ভারতের এয়ার ডিফেন্স ব্যবস্থা